সম্মানিত আশিকের রিজবিগণ এবং তরিকতের ইমানদার মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো রেজবিয়া তরিকার ব্যাখ্যা বিশ্লেষণ এবং রেজবিয়া তরিকার আবির্ভাব কোথা থেকে হয়েছে। চলুন আলোচনা শুরু করা যাক। উল্লেখ আছে যে অল্প কথাই ভালো যদি তার অর্থ বেশি হয়, আর বেশি কথা ভালো নয় যদি তার অর্থ না হয়। এবং কথায় আছে যে ব্যাক্কেলকে ধাক্কা আর আক্কেলকে ইশারা, অর্থাৎ ব্যাক্কেলকে মানে যাদের জ্ঞান নেই তাদেরকে ধাক্কা দিলেও বুঝে না, আর আক্কেল মানে জ্ঞানীকে ইশারা দিলেই বুঝে এবং জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। চলুন আমরা শুরুতেই রেজবিয়া তরিকা অর্থ কি জেনে নিই। রেজবিয়া শব্দটি রেজবি হইতে এসেছে, আর রেজবি মানেই হলো জামানার মুজাদ্দেদ হাকিমুল উম্মত মহান মুর্শিদ রেজবি মাওলা কেবলা কাবা। রেজবি বলতে আমরা আমাদের মহান মুর্শিদ রেজবি মাওলা কেবলা কাবাকেই বুঝিয়ে থাকি। এখন আসুন তরিকা অর্থ কি জেনে নিন। তরিকা শব্দটি মূলত আরবি ভাষা থেকে এসেছে, আর তরিকা অর্থ হলো ফতমত বা রাস্তা। তাহলে রেজবিয়া তরিকা মানে হলো রেজবি মাওলার ফতমত, অর্থাৎ রেজবি মাওলার আদর্শ আকীদা তথা রেজবি মাওলার দেখানো ফতমত বা রাস্তা। তাহলে আমরা রেজবিয়া তরিকা অর্থ পাইলাম রেজবি মাওলার আদর্শ আকীদা, অর্থাৎ রেজবি মাওলার দেখানো ফতমত। এখন আসুন জেনে নেই রেজবিয়া তরিকার আবির্ভাব কোথা থেকে হয়েছে। রেজবিয়া তরিকা স্বয়ং আমাদের মহান মুর্শিদ রেজবি মাওলা কেবলা কাবা হইতে আবির্ভাব হয়েছে। আমার মহান মুর্শিদ রেজবি মাওলা কেবলা কাবা বলেছেন, আমার আদর্শ আকীদা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আকীদা। যে অন্তরের সহিত ভালোবেসে এই আদর্শ আকীদা কর্মের দ্বারা পালন করবে এবং জীবন পরিচালনা করবে, সেই আমার ভক্ত মুরিদ। আর যে এই আদর্শ আকীদা কর্মের দ্বারা পালন করবে না, অর্থাৎ এই আদর্শ আকীদা দ্বারা জীবন পরিচালনা করবে না, সে আমার ভক্ত মুরিদ নয়। তাহলে আমার রেজবি মাওলা কেবলা কাবা কি বলেছেন? আমার আদর্শ আকীদা অর্থাৎ রেজবি মাওলার আদর্শ আকীদা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আকীদা। যার মধ্যে এই আদর্শ আকীদা থাকবে সে রেজবি মাওলার ভক্ত মুরিদ হিসেবে গণ্য হবে, আর যার মধ্যে এই আদর্শ আকীদা থাকবে না সে রেজবি মাওলার ভক্ত মুরিদ নয়। এই কথা মুবারক স্বয়ং রেজবি মাওলা কেবলা কাবাই বলেছেন। এখন আসুন ব্যাখ্যায় যাই। রেজবি মাওলার আদর্শ আকীদা মানে হলো রেজবি মাওলার দেখানো ফতমত, আর এই ফতমত শব্দকে অন্য একটি ভাষায় তরিকা বলা হয়। এখন রেজবি মাওলার ফতমতে আমরা চলি, আমাদের ফতমত হলো রেজবি মাওলার ফতমত। এই পরিচয়গুলো আমরা সমস্ত রেজবিরাই দিয়ে থাকি। কিন্তু এই যে আমরা রেজবি মাওলার ফতমতে চলি, আমাদের ফতমত হলো রেজবি মাওলার দেখানো ফতমত, এই পরিচয়গুলো যে আমরা সবাই দিয়ে থাকি, আজ পর্যন্ত কিন্তু কেউ ভুল বলেনি বা এই ধরনের পরিচয় দেওয়া যাবে না, এই ধরনের কথা বলা যাবে না, এরকম আজ পর্যন্ত কিন্তু কেউ নিষেধ করেনি। বরং আমরা সবাই গর্ব করে এই পরিচয়গুলো দিয়ে থাকি যে আমরা রেজবি মাওলার ফতমতে চলি, আমাদের ফতমত হলো রেজবি মাওলার দেখানো ফতমত। তাহলে এই পরিচয় যদি আমরা গর্ব করে বলে থাকি এবং এই পরিচয় দিলে যদি দোষের কিছু না হয়, তবে আমি বা আমরা রেজবিয়া তরিকা বলে পরিচয় দিলে এটা দোষের হবে কেন? কারণ এটাও তো আমরা রেজবি মাওলার আশেক গণে গর্ব করেই বলি। এখানে তো শুধুমাত্র একটা ভাষার একটা শব্দের ব্যবধান। ফতমত শব্দটির জায়গায় তরিকা শব্দটি। রেজবিয়া তরিকা এটি একটি ভালোবাসার নাম। রেজবিয়া তরিকা এটি একটি সুন্দর মার্জিত ভাষা। আমি রেজবি মাওলার দেখানো ফতমতে চলি, এই কথা আমি যে কোনো ভাষায় বলতেই পারি, সেটার এখতিয়ার আমার আছে। আমি রেজবি মাওলার দেখানো ফতমতে চলি, এটা ইংরেজি ভাষায় বলে আই ফলো দ্য ফেথ শোন বাই রেজবি মাওলা। এবং আমি রেজবি মাওলার দেখানো ফতমতে চলি, এটার উর্দুতে বলা হয় মে রেজবি মাওলা কে বাতায়ে হুয়ে রাস্তে পার চলতা হু। আমি রেজবিয়া তরিকার মানে হলো আমি রেজবি মাওলার দেখানো ফতমতে চলি। বাংলায় বলা হয় ফত, আর এই ফতকে ইংরেজিতে বলা হয় ফেথ, উইয়ে, রোড, লাইন ইত্যাদি, অর্থাৎ শব্দগুলো প্রসঙ্গের উপর নির্ভর করে ব্যবহৃত হয়। আবার ফতকে উর্দুতে বলে রাস্তে। ঠিক তেমনি ভাবে তরিকা শব্দটি আরবি হইতে এসেছে এবং এই তরিকা অর্থ হলো ফত। তাহলে আমি এই তরিকা শব্দটি ব্যবহার করলে তাতে দোষের কি আছে? কাদরিয়া তরিকা মানে গাউসে পাকের ফতমত, চিশতিয়া তরিকা মানে খাজা বাবার ফতমত, ঠিক তেমনি ভাবে রেজবিয়া তরিকা মানে রেজবি মাওলার ফতমত। অর্থাৎ আমি রেজবি মাওলার দেখানো ফতমত
ফতমতের মাধ্যমে গাউসে পাকের ফতমত পেয়েছি, মানে আমি রেজবিয়া তরিকার মাধ্যমে কাদরিয়া তরিকা পেয়েছি। সহজ বিষয়, এটা নিয়ে বাড়াবাড়ি করার প্রশ্নই আসে না। আমরা রেজবি মাওলাকে মুজাদ্দেদ, হাকিমুল উম্মত, রাসূলুল্লাহ ইত্যাদি লকব মুবারক দিয়ে সম্বোধন করি। এখন আমি আপনাদের প্রশ্ন করি, যারা বলেন রেজবি মাওলা রেজবিয়া তরিকা নামে কোনো তরিকা প্রতিষ্ঠা করেননি, এখন আমি আপনাদের বলি, তাহলে রেজবি মাওলা তো রেজবি মাওলার নাম মুবারকের সাথে মুজাদ্দেদ, হাকিমুল উম্মত, রাসূলুল্লাহ এই লকব মুবারকগুলো প্রতিষ্ঠা করেননি, বরং রেজবি মাওলা উল্টো নিষেধ করেছেন রেজবি মাওলার নাম মুবারকের সাথে লকব মুবারক লাগাতে। তাহলে আপনারা রেজবি মাওলার নিষেধ অমান্য করে এবং রেজবি মাওলার প্রতিষ্ঠিত সারা লকব দিয়ে কেন আপনারা রেজবি মাওলার পরিচয় দেন? এখন আপনারা যেভাবে আমাকে বলবেন যে ভাই আমরা রেজবি মাওলাকে ভালোবেসে রেজবি মাওলার প্রেমে পড়ে এই লকব মুবারকগুলো দিয়ে থাকি, রেজবি মাওলার পরিচয় দেই এবং রেজবি মাওলার পরিচয় দেওয়ার লকব মুবারকগুলো সত্য। আমি আপনাদের বলি ভাই, ঠিক তেমনি ভাবে রেজবিয়া তরিকাও সত্য। আর আমরা রেজবি মাওলার আশিকগণ রেজবি মাওলাকে ভালোবেসে রেজবি মাওলার প্রেমে পড়েই রেজবিয়া তরিকার পরিচয় দিই। আর একটা কথা বলি, আমরা যে রেজবি মাওলার শানে মুজাদ্দেদ শব্দ ব্যবহার করি, এখন মুজাদ্দেদ তো আরো আছে, যেমন আলা হযরত, তিনি জবরদস্ত মহান একজন মুজাদ্দেদ ছিলেন। এখন রেজবি মাওলার শানে মুজাদ্দেদ বললে কি আপনারা আলা হযরতকে বুঝবেন? রেজবি মাওলার শানে মুজাদ্দেদ বললে কি আপনারা আলা হযরতের সাথে তুলনা দিবেন? আলা হযরতের সাথে সামঞ্জস্য করবেন? করবেন না। বরং রেজবি মাওলার শানে মুজাদ্দেদ বললে রেজবি মাওলাকেই বুঝবেন এবং অন্য কারোর সাথে সামঞ্জস্য করবেন না। ঠিক তেমনি ভাবে রেজবিয়া তরিকাকেও চার তরিকার সাথে সামঞ্জস্য করা যাবে না। রেজবিয়া তরিকা মানেই হলো রেজবি মাওলার ফতমত, এছাড়া অন্য কিছু নয়। আর রেজবি মাওলার ফতমতকে রেজবিয়া তরিকা বলা হয়। আসলে আমাদের মধ্যে জ্ঞানের অভাব রয়েছে, নইলে আমরা আমাদের মধ্যে এভাবে কামড়া কামড়ি লাগি। আমরা সবাই পণ্ডিত, কার ভুল ধরবো, কাকে কে বাস দিব, কার পিছনে কে লাগবো, কার থেকে কে বড় হয়ে যাচ্ছে, কে কাকে কখন ছোট করবো, কে কার থেকে কখন বড় হবে, এরকম বিভিন্ন হিংসা বিদ্বেষ পণ্ডিতি করতে করতে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে ভুলে যাই। পণ্ডিতি করতে করতে জ্ঞানের বিচার করতে ভুলে যাই, জ্ঞান অর্জন করতে ভুলে যাই এবং এই পণ্ডিতি করতে করতে জ্ঞানের গভীরতায় ডুব দিতে ভুলে যাই। আসলে আমরা সবাই পণ্ডিত, আমরা সবাই শুধু শিখাতে চাই, মাগার কেউ শিখতে চাই না। আর এই কারণেই আমাদের মধ্যে এই অবস্থা। আর এই জন্যই রেজবি মাওলা কিবলা কাবা বলেছেন ভালোবাসা তিন প্রকার। আর এই কারণেই রেজবি মাওলা কিবলা কাবা বলেছেন যে আমার লক্ষ লক্ষ মুরিদান, অথচ খাঁটি মুরিদানে আমার উঠানের বড়ি গাছের নিচটাই ভরবে না। আবার অনেকে উল্লেখ করে বলেন মুর্শিদ কেবলার সেই মধুর মুহূর্ত, সেই মধুর কথা মোবারক এখনো কানো বেজে উঠে যে আমি কাদরিয়া তরিকা গ্রহণ করিলাম। অনেকেই বলেন যে রেজবি মাওলা কিবলা কাবা কাদরিয়া তরিকায় বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করিয়েছেন এবং এই কাদরিয়া তরিকাই আমাদের শিক্ষা দিয়েছেন। জি জনাব, কথা সত্য, আমিও আপনাদের সাথে সহমত। কিন্তু আপনারা এখানে কাদরিয়া তরিকার সাথে অথবা চার তরিকার সাথে আমাদের রেজবিয়া তরিকাকে মিলিত করে তুলনা দিচ্ছেন কেন? আপনারা রেজবিয়া তরিকার সাথে অন্যান্য তরিকার কম্পেয়ার করছেন কেন? আমি বা আমরা তো আলাদাভাবে চার তরিকার বাহিরে গিয়ে 5 নাম্বার তরিকা হিসেবে রেজবিয়া তরিকার দাবি করি না এবং এই পরিচয় আমরা দেই না। সুতরাং এই রেজবিয়া তরিকাকে টেনে নিয়ে চার তরিকার শামিল করা এটা বিতর্ক সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয়। এটা যুক্তিসঙ্গত নয় এবং এটা উচিত নয়। কারণ চার তরিকা বা কাদরিয়া তরিকা গ্রহণের মাধ্যমে যেভাবে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করানো হয়, অর্থাৎ মুরিদ করানো হয়, সেইভাবে রেজবিয়া তরিকার নামে কোনো বায়াত গ্রহণ করানো হয় না। এবং এই চার তরিকার অর্থে বা চার তরিকাকে সামঞ্জস্য করে আমরা রেজবিয়া তরিকার পরিচয় দেই না। রেজবিয়া তরিকা এটা একান্তই প্রেমের বিষয়, একান্তই ভালোবাসার বিষয়। তবে হ্যাঁ, যদি কেউ চার তরিকার সাথে সামঞ্জস্য করে বা চার তরিকার পরে 5 নম্বর তরিকা হিসাবে রেজবিয়া তরিকাকে দাবি করে বা পরিচয় দেয়, যদি চার তরিকার অর্থে চার তরিকার মতো উদ্দেশ্য করে চার তরিকার বাহিরে আরেকটি রেজবিয়া তরিকা হিসাবে দাবি করে, তবে সে নিতান্তই জাহেল, মূর্খ, ভণ্ড, মিথ্যাবাদী, মালাউন ছাড়া আর কিছুই নয়। এবং আপনাদের এটার বিরোধিতার সাথে আমিও সহমত পোষণ করছি। সুতরাং আমি রেজবি মাওলার দেখানো ফতমতে চলি এবং রেজবি মাওলার দেখানো ফতমতই আমার ফতমত। তাই আমি গর্ব করে, আনন্দ করে, বুকের ফাটা শক্ত করে বলি এবং পরিচয় দেই যে আমি রেজবিয়া তরিকা করি এবং আমি রেজবিয়া তরিকারই লোক। আর রেজবিয়া তরিকা একান্তই শুধুমাত্র রেজবি মাওলার ভক্ত মুরিদ আশিকানদের জন্য।
শেষমেশ একটা কথা বলি, দল মত ব্যক্তি পক্ষ বিপক্ষ তর্ক বিতর্ক আড়ালে রেখে রেজবি মাওলা কেবলা কাবার প্রেমে ডুব দিয়ে একটাবার এমনে করে ভেবে দেখুন আমরা কোন বিষয়ের পক্ষ নিয়ে কোন বিষয়কে সঠিক প্রমাণ করতেছি এবং কোন বিষয়ের বিরোধিতা করে কোন বিষয়কে ভুল প্রমাণ করার চেষ্টা করতেছি। অর্থাৎ আমরা কাদরিয়া তরিকার পক্ষ নিয়ে কাদরিয়া তরিকাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে রেজবিয়া তরিকার বিরোধিতা এবং রেজবিয়া তরিকাকে ভুল প্রমাণ করার চেষ্টা করতেছি। আরে ভাইরা, কাদরিয়া তরিকা যাহা রেজবিয়া তরিকাও তাহা, দুইটা দুই তরিকা নয় বরং একই। অর্থাৎ কাদরিয়া তরিকা হলো শায়েখ সৈয়দ সুলতান হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর ফতমত, আর তরিকায়ে রেজবিয়া হলো রেজবি মাওলা কেবলা কাবার দেখানো ফতমত। আর আমার রেজবি মাওলা কেবলা কাবা শায়েখ সৈয়দ সুলতান বরপীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর ফতমতের বাহিরে গিয়ে আলাদা কোনো ফতমত আমাদের দেখান না, বরং গাউসে পাক বরপীর শায়েখ সৈয়দ সুলতান হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর ফতমতই আমাদের দেখিয়েছেন। তাহলে বুঝতে হবে কাদরিয়াই রেজবিয়া, রেজবিয়াই কাদরিয়া। পথ একটাই, দুইটা নয়। আর ওই একটা পথ সর্বজনীন পথ, অর্থাৎ সবারই পথ। কিন্তু ওই একটা পথকে আমি আবার যে পথের মাধ্যমে পেয়েছি সেই পথটা আমার পথ, সর্বজনীন নয়, অর্থাৎ সবার নয়। আপনারা জামানার মুজাদ্দেদ হাকিমুল উম্মত বলতেছেন, রাসূলনুমা বলতেছেন, ইমামে আহলে সুন্নাত বলতেছেন, ইমামে শরীয়ত বলতেছেন, ইমামে তরিকত হাকিকত এবং ইমামে মারফত বলতেছেন, আবার তরিকায়ে রেজবিয়ার বিরোধিতা করতেছেন। কেন? আপনাদের সমস্যা কি? আপনারা অনেকে বলেন বা আপনাদের এটা মনে হয় যে তরিকায়ে রেজবিয়া বললে ফিতনা সৃষ্টি হবে, মানুষ মনে করবে রেজবি মাওলা কেবলা কাবা চার তরিকার বাহিরে গিয়ে উনি আলাদা করে নিজের নামে রেজবিয়া তরিকা নামে একটা তরিকা আবিষ্কার করেছেন, তাই তো? এটাই তো বলবেন বা এটাই তো আপনারা ভাবছেন। ব্যাস, এইটা ভেবে আপনারা হয়রান পেরেশান হয়ে গেছেন। ফতোয়া দেয়া ছাড়া, বিরোধিতা করা ছাড়া আর কোনো পথ খুঁজে পেলেন না। মাওলানা রুমি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে হাঁটা শুরু করুন, দেখবে ঠিক রাস্তা তৈরি হয়ে গেছে। কিন্তু আপনারা হাঁটতে পারলেন না, হাঁটা শুরু করার আগেই হয়রান পেরেশান হয়ে গেলেন। কেন গো ভাইরা? আপনারা যখন হাকিমুল উম্মত রাসূলনুমা বলেন তখন আপনাদের মনে হয় না যে ফিতনা সৃষ্টি হতে পারে? তখন আপনাদের এটা কেন মনে হয় না যে মানুষ মনে করতে পারে রেজবি মাওলা কেবলা কাবা উনি উম্মতের জাবিনদার বা হাকিম অথবা উম্মতের সর্দার দাবি করে দয়াল নবীজির সমতুল্য মনে করছেন? আপনারা যখন রাসূলনুমা বলেন তখন কেন মনে হয় না ফিতনা সৃষ্টি হতে পারে? তখন এটা কেন মনে হয় না মানুষ এটা মনে করতে পারে যে রেজবি মাওলা নিজেকে রাসূল বলে দাবি করেছেন বা রাসূলের সমতুল্য মনে করেছেন? ও, এটা আপনাদের ভালো লাগে বা এটা আপনাদের পছন্দের লোকজন বা আপনাদের পছন্দের মুরব্বীরা বলে, তাই আপনারা এটা বিরোধিতা করেন না। কেন গো ভাইরা? আপনারা ব্যক্তি দেখেন কেন? আপনারা ব্যক্তির কথা দেখুন, কথাটা যুক্তিগত কিনা, কথাটার প্রমাণ আছে কিনা, কথাটার মধ্যে প্রেম আছে কিনা, কথাটা সত্য কিনা, আপনারা সেটা দেখুন। আপনারা মানুষ কি বলবে, ফিতনা সৃষ্টি হবে কিনা, আপনারা এদিকে তাকান কেন? মানুষ কি বলবে, মানুষ দেখে কথা বলার শিক্ষা তো রেজবি মাওলা কেবলা কাবা দেন নাই। আর ফিতনা কারা সৃষ্টি করবে? ফিতনাকারীরাই ফিতনা সৃষ্টি করবে। তো ফিতনাকারীকে অনুসরণ করে আমরা চলবো নাকি? আমরা সদা সত্য কথা বলবো, সত্যের পথে থাকবো, সত্যের পথে চলবো, সত্য নিয়ে লড়াই করবো। বাংলাদেশের একজন প্রবীণ আলেম যিনার নাম আবু সুফিয়ান আবিদি আল কাদিরি, যিনি রেজবি মাওলাকে নিয়ে রেজবি মাওলা কেবলা কাবার প্রশংসা করতে বা রেজবি মাওলা কেবলা কাবার গুণবা মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন, একদিন এক মাহফিলে রেজবি মাওলা কেবলা কাবা পবিত্র কুরআন শরীফের সূরা কাউসারের তাফসীর করলেন। তখন শত শত আলেম চিৎকার দিয়ে শত শত আলেমগণ বেহুশ হয়ে গেলেন। তখন একজন আলেম চিৎকার দিয়ে রেজবি মাওলা কেবলা কাবাকে বলেন, হুজুর তাফসীর বন্ধ করেন, মনে হয় মদিনার নবী এখানে এসে গিয়েছেন। আপনারা তখন ওনার বক্তব্যের প্রতিবাদ করেন না কেন? আপনাদের তখন কেন মনে হয় না যে এই বক্তব্য ফিতনা সৃষ্টি হতে পারে? আপনাদের কেন মনে হয় না তখন যে মানুষ ভাবতে পারে উনি রেজবি মাওলা কেবলা কাবাকে দয়াল নবীজির সমতুল্য বা নবী বানিয়ে ফেলেছেন? ও, তখন কোনো দোষ নাই, মন্তব্য নাই, তখন ভালোই লাগে শুনতে। আর আমরা নিজেদের লোকেরা কিছু বললে, আমরা নিজেরা রেজবি মাওলা কেবলা কাবার মর্যাদা বর্ণনা করলে, প্রশংসা করলে সেটার পিছনে উঠে পড়ে লেগে যায়, তখন ভালো লাগে না। অথচ পরের মুখ থেকে শুনতে ঠিকই ভালো লাগে। এবং কেন লাগে এটা কিন্তু খুব ভালো করেই জানি।
আরো সহজ করে বলি শুনুন, মুর্শিদ অর্থই তো পথ প্রদর্শক, তাই না? তাহলে আমার মুর্শিদ কে? রেজভী মৌলা কেবলা কাবা। তার মানে রেজভী মৌলা কেবলা কাবা আমার পথ প্রদর্শক, অর্থাৎ রেজভী মৌলা কেবলা কাবাই আমার পথমত, আর এই পথমতকেই তো বলা হয় তরিকা। তাহলে মূল অর্থ কি দাঁড়ালো? রেজভী মৌলাই আমার তরিকা, আর রেজভী মৌলা আমার তরিকা হলে তো আমি রেজভিয়া তরিকারই লোক, এবং তরিকায় রেজভিয়া আমারই তরিকা। আরো গভীরভাবে লক্ষ্য করুন, কাদরিয়া তরিকা সর্বজনীন তরিকা, আর রেজভিয়া তরিকা সর্বজনীন নয়, বরং একান্তই নির্দিষ্ট একটা গোষ্ঠীর জন্য। অর্থাৎ যারা রেজভিয়া তরিকার মাধ্যমে কাদরিয়া তরিকা পেয়েছে, তথা যারা রেজভী মৌলা কেবলা কাবার মতাদর্শে চলে, যারা রেজভী মৌলার দেখানো ফতমতে গাউসে পাকের ফতমত পেয়েছে, শুধুমাত্র একান্তই তাদের জন্যই তরিকায় রেজভিয়া। এর কারণ হলো, চার তরিকার শিক্ষা হচ্ছে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি পর্যায়ক্রমে সমস্ত শিক্ষকেরও শিক্ষক। কারণ পর্যায়ক্রমে সমস্ত শিক্ষকগণই তিনার অনুসারী, কিন্তু পর্যায়ক্রমে ওনার শিক্ষায় যারা শিক্ষক হয়েছেন, ওই শিক্ষকগণের কাছে যারা মুরিদ হয়েছেন, শুধুমাত্র ওই ভক্ত মুরিদদেরই শিক্ষক। তেমনি ভাবে আমরা যারা রেজভী মৌলা কেবলা কাবার ভক্ত আশেক, এবং আমরা যারা মুরিদ হয়ে রেজভী মৌলা কেবলা কাবার দেখানো ফতমতে চলি, আমরা যারা তিনার শিক্ষা নেই, আমরা যারা তিনার মতাদর্শে চলি, আমরা যারা তিনার মতাদর্শের আদর্শিত হই, শুধুমাত্র এই রেজভী মৌলার দেখানো ফতমত একান্তই আমাদের জন্য। আর এই রেজভী মৌলার দেখানো ফতমতকেই তরিকায়ে রেজভিয়া বলা হয়। সহজ কথা, আমি রেজভী মৌলার দেখানো ফতমতে চলি মানে আমি রেজভী মৌলার তরিকায় চলি। তাহলে আমি রেজভী মৌলার তরিকায় চললে তরিকায়ে রেজভিয়া আমার নয়তো কার? হ্যাঁ, এখন আমি গাজী সালমান রিজভী উর্ফে গাজী আশিক দয়াল বলতেছি, আপনারা যারা তরিকায়ে রেজভিয়ার বিরোধিতা করতেছেন, আপনারা কি রেজভী মৌলার দেখানো ফতমতে চলেন না? আপনারা কি রেজভী মৌলা কেবলা কাবার দেখানো আদর্শ আকীদা ফতমত গ্রহণ করেননি? যদি আপনারাও রেজভী মৌলার দেখানো ফতমতে চলেন এবং রেজভী মৌলা কেবলা কাবার আদর্শ আকীদা গ্রহণ করে পালন করেন, তাহলে এই তরিকায়ে রেজভিয়া তো শুধু আমার তরিকা নয়, বরং এই তরিকায়ে রেজভিয়া আপনাদেরও তরিকা। আর যারা রেজভী মৌলার দেখানো ফতমতে চলেন না, যারা রেজভী মৌলা কেবলা কাবার আদর্শ আকীদা গ্রহণ করেন না, পালন করেন না, আপনারা বিরোধিতা করতে থাকেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আর এটা আপনারা কেন? আমিও বলি তরিকায়ে রেজভিয়া এটা আপনাদের তরিকা নয়, আপনাদের অধিকারও নেই এই তরিকার পরিচয় দেওয়ার। কারণ রেজভিয়া তরিকা একান্তই আমাদের তরিকা। আমরা যারা রেজভী মৌলার দেখানো ফতমতে চলি, আমরা যারা রেজভী মৌলা কেবলা কাবার আদর্শ আকীদা গ্রহণ করে কর্মের দ্বারা পালন করি, আমরা যারা রেজভী মৌলা কেবলা কাবার মতাদর্শে চলি, আমরা গর্ব করে বুকের ফাটা শক্ত করে বলি আমরা তরিকায়ে রেজভিয়ার লোক, এবং আমরা গর্ব করে নিজেকে পরিচয় দেই যে আমরা রেজভিয়া তরিকা করি, এবং রেজভিয়া তরিকা নিয়ে আমরা গর্ব করি এবং শুকরিয়া আদায় করি। কারণ এই তরিকায়ে রিজভিয়ার মাধ্যমে আমি কাদরিয়া তরিকা পেয়েছি, এই তরিকায়ে রিজভিয়ার মাধ্যমে আমি গাউসে পাককে পেয়েছি, এই তরিকায়ে রিজভিয়ার মাধ্যমে আমি ঈমান পেয়েছি, এই তরিকায়ে রিজভিয়ার মাধ্যমে আমি ঈমানদার সুন্নি মুসলমান হয়েছি, এই তরিকায়ে রিজভিয়ার মাধ্যমে আমি ফিতনা ফাসাদের জামানায়, যে জামানায় জ্বলন্ত আগুনের আঙ্গেরা হাতের তালুতে রাখা যেমন কঠিন, তার চেয়েও বেশি কঠিন ঈমান রাখা। আর এই অমূল্য ধন, অমূল্য রতন, মহামূল্যবান সম্পদ ঈমান আমি পেয়েছি তরিকায়ে রিজভিয়ার মাধ্যমে। এই তরিকায়ে রিজভিয়ার মাধ্যমে আমি হক বাতিল নির্ণয় করতে চিনেছি, এবং যেই রাসূলকে না ভালোবাসার কারণে আল্লাহ দুজক তৈরি করিয়েছেন, এবং যেই রাসূলকে আল্লাহ নিজে ভালোবাসেন এবং ভালোবাসতে হুকুম করেছেন, যেই রাসূলকে ভালোবেসে স্রষ্টার সৃষ্টির সমস্ত মঙ্গলাদি দান করে দিয়েছেন, যেই রাসূলকে ভালোবেসে স্রষ্টার ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিয়েছেন, যেই রাসূলকে ভালোবাসলে, যেই রাসূলের ভালোবাসা অর্জন করলে দুজক হারাম হয়ে যায় এবং বেহেশত ওয়াজিব হয়ে যায়, এমন ভালোবাসার মায়ের নবী, দয়ার নবী, নূরের নবী, কামলেওয়ালা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, যিনি শাফিউল মুজনাবিন, যিনি রাহমাতুল আলামিন, এমন দয়াল নবী, এমন দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শিখেছি এবং ভালোবাসা অর্জন করতে পেরেছি এই তরিকায়ে রিজভিয়ার মাধ্যমে। তাই এই তরিকায়ে রিজভিয়া আমার তরিকা, এই তরিকায়ে রিজভিয়া আমাদের তরিকা। আরেকটি কথা সকলের অবগতির জন্য বলতেছি, আমার এই তরিকায়ে রিজভিয়া নিয়ে বক্তব্য এবং আমার রিজভিয়া তরিকার এই ব্যাখ্যা বিশ্লেষণ একান্তই আমার। আমি কাউকে অনুসরণ করে বা কারো পক্ষ হইতে অনুপ্রাণিত হয়ে রিজভিয়া তরিকা করি না, কিংবা এই তরিকায়ে রিজভিয়ার ব্যাখ্যা বিশ্লেষণ করি নাই। আমি আমার নিজস্ব প্রেম থেকেই আমি রিজভিয়া তরিকা করি, এবং আমি আমার নিজস্ব প্রেমের অর্জন থেকেই রিজভিয়া তরিকার ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। তাই আমার সাথে অন্য কারো উদাহরণ টানবেন না। আমি কেন রিজভিয়া
রেজবিয়া তরিকা করি এবং কেন করা যাবে এটা আমার মতামত প্রকাশ করলাম। তাই আমার ব্যাখ্যা বিশ্লেষণের বাহিরে গিয়ে অর্থাৎ চার তরিকার অর্থে, চার তরিকার উদ্দেশ্যে, চার তরিকার মতো, চার তরিকার সাথে চার তরিকাকে সামঞ্জস্য করে সর্বজনীন হিসাবে যদি কেউ রেজবিয়া তরিকাকে আরেকটি তরিকা হিসেবে মানে বা রেজবিয়া তরিকার প্রচার প্রকাশ করে প্রতিষ্ঠিত করে, তবে সেটা আমি সাপোর্ট করি না এবং তার দায়ভারও আমার নয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। নারায়ে রিজবিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ। তরিকায়ে রিজবিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ সবাইকে সঠিক পথ মত বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।